প্রিয় দর্শক, বলুন এমন কোন বিনিয়োগ পদ্ধতি আছে যেখান থেকে আপনি বছরে 72% আপনি রিটার্ন পেতে পারেন, কিংবা 1 লাখ টাকা মাত্র 9 বছরে 8 লাখ টাকা হবে। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেকেরই বদ্ধমূল ধারণা হলো শেয়ার মার্কেট একটি জুয়া খেলার জায়গা, শেয়ার মার্কেট একটি ফাটকাবাজির জায়গা। এখান থেকে কোনোভাবেই টাকা ইনকাম করা সম্ভব নয়, বরং এখানে টাকা হারাতে হয়। প্রকৃতপক্ষে আমাদের এই ধারণা কি সঠিক? প্রিয় দর্শক, বাংলাদেশ এবং ভারতের শেয়ার মার্কেট থেকে যে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা এখনও সম্ভব, সেটি আজকের ভিডিওতে আমি তথ্য প্রমাণ সহকারে ডকুমেন্টেড আপনাদের সামনে উপস্থাপন করব যে এখান থেকে কি পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব। প্রিয় দর্শক, শুরুতে একটি কথা বলি, আমার এই ভিডিও শুধুমাত্র এডুকেশনাল পারপাসে, কাউকে কোনো শেয়ার কিনতে কিংবা শেয়ার বাজারে ইনভেস্ট করতে আমি উদ্বুদ্ধ করছি না কিংবা সাজেস্ট করছি না। শেয়ার মার্কেট সবসময় একটি ঝুঁকিপূর্ণ জায়গা, সুতরাং এখানে আপনার সিদ্ধান্ত আপনাকে ভেবেচিন্তে গ্রহণ করতে হবে। আপনার সকল সিদ্ধান্তের দায় একান্তই আপনার। চলুন ভিডিওটি শুরু করি। উদাহরণ হিসাবে আমরা বাংলাদেশ শেয়ার মার্কেটের একটি কোম্পানি মারিকো এর উদাহরণ এখানে নিচ্ছি। 2010 সালে এই কোম্পানিটির শেয়ারের দাম ছিল 390 টাকা। 2025 সালে এসে এই কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়ালো 2531 টাকা। 15 বছরে এই শেয়ারটির দাম বেড়েছে 2141 টাকা, প্রায় 6 গুণ দাম বেড়েছে। অর্থাৎ আপনি যদি 2010 সালে 1 লাখ টাকা এখানে বিনিয়োগ করতেন, তাহলে আপনার লাভ হতো 6 লাখ টাকা, অর্থাৎ 6 গুণ হয়ে যেত সেই টাকাটি। বছরে আয় বেড়েছে 143 টাকা, অর্থাৎ এই 390 টাকার শেয়ারে যে আপনার বিনিয়োগ, সেখানে প্রতি বছরে আপনি আয় পেয়েছেন 143 টাকা এবং 36% হারে প্রতি বছর এর দাম বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, এটা কিন্তু শুধু ডিভিডেন্ড হিসাব বাদে। আপনি প্রতি বছর যে ডিভিডেন্ড পেয়েছেন, সেই ডিভিডেন্ডের হিসাব কিন্তু আমি এখানে করিনি। সেটি করলে কিন্তু এই টাকাটি আরো অনেক বেশি হবে। এবার আমরা আরেকটি কোম্পানি লিন্ডেবিডি, এই লিন্ডেবিডির উদাহরণটি যদি আমরা দেখি, 2010 সালে এই লিন্ডেবিডির দাম ছিল 487 টাকা। 2025 সালে এসে এই লিন্ডেবিডির দাম হলো 1848 টাকা। তাহলে 12 বছরে, 2010 থেকে 25 সাল পর্যন্ত 12 বছরে এর দাম বেড়েছে 2414 টাকা, প্রায় 3.7 গুণের দাম বেড়েছে। এবং 1 লাখ টাকা যদি আপনি 2010 সালে এখানে ইনভেস্ট করতেন, তাহলে 2025 সালে এসে সেই টাকার পরিমাণ দাঁড়াতো 3.7 লাখ টাকা। আমরা বছরে প্রায় 23% রিটার্ন এখান থেকে পাচ্ছি। এটির ক্ষেত্রেও সেই একই কথা, অর্থাৎ এখানেও আমি কিন্তু ডিভিডেন্ডের হিসাব করিনি, ডিভিডেন্ডের হিসাব এখানে যোগ করিনি। আপনি যে ডিভিডেন্ড পেয়েছেন সেটি কিন্তু বাড়তি পেয়েছেন, সেটি যোগ করলে হিসাব অন্যরকম হতে পারত। প্রিয় দর্শক, শেয়ার মার্কেটে আপনাকে সফল হতে গেলে, এখান থেকে লাভ করতে গেলে সবার আগে যেটা জরুরি সেটা হলো শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে, শেয়ার মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে আপনার A to Z ধারণা থাকা। শেয়ার মার্কেট কনসেপ্টটি আপনার কাছে ক্লিয়ার না হলে আপনি শেয়ার মার্কেট থেকে সফল হতে পারবেন না বা এখান থেকে লাভ করতে পারবেন না। যারা শেয়ার মার্কেট একদমই বোঝেন না, তাদের জন্য আমি একটি কোর্স দিয়ে এসেছি, সেটি হলো শেয়ার মার্কেটের বেসিক কোর্স A to Z। এই কোর্সটি করার পর আপনি শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে বা স্ট্রাকচার সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, যারা কোর্সটি ক্রয় করতে আগ্রহী, তারা আমার এই ভিডিওতে দেয়া অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি কোর্সটির দাম রেখেছি মাত্র 500 টাকা। আমি পরবর্তীতে আপনাদের কোর্স ক্রয়ের যাবতীয় প্রক্রিয়া জানিয়ে দেব যোগাযোগ করার পরে। এই ভিডিওটি সবচেয়ে বড় চমকটি থাকছে শেষের দিকে আমার ভারতীয় দর্শকদের জন্য। ভারতের বাজারে এমন একটি মিরাকেল আজকে আমি এই ভিডিওতে দেখাবো, যেটি দেখলে আপনারা চমকে যাবেন। সুতরাং ধৈর্য ধরে অপেক্ষা করুন। এবার আমি যে কোম্পানিটির উদাহরণ নিয়েছি সেটি হচ্ছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। এই ইউনিলিভারের উদাহরণ, 2010 সালে ইউনিলিভারের একটি শেয়ারের দাম ছিল 771 টাকা এবং 2025 সালে সেই শেয়ারটির দাম দাঁড়ায় 2970 টাকা। মাত্র 14 বছরে এই শেয়ারটির দাম বেড়েছে 3.8 গুণ। অর্থাৎ আপনি যদি 2020 সালে 1 লাখ টাকা এখানে বিনিয়োগ করতেন, তাহলে আপনার এই 14 বছরে 1 লাখ টাকা আপনার বেড়ে দাঁড়াতো 3.8 লাখ টাকা, প্রায় 4 লাখ টাকার কাছাকাছি। এখানেও দেখা যাচ্ছে বছরে আমরা রিটার্ন পেয়েছি 20%। প্রিয় দর্শক, হিসেবগুলো একটু মনে রাখবেন, আমি শেষের দিকে কথা বলবো। যারা বলেন শেয়ার মার্কেট থেকে ইনকাম করা সম্ভব নয়, শেয়ার মার্কেট একটি জুয়া খেলার জায়গা, একটি ফাটকাবাজির জায়গা, তারা প্রয়োজনে আমার এই তথ্যগুলো আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন। এই তথ্যগুলো আমি এমন নয় যে আমার মন গড়া কোনো তথ্য
তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। সব তথ্য আছে, আপনারা ইচ্ছে করলে এই তথ্যগুলো আপনারা যাচাই বাছাই করে দেখতে পারবেন। আমি বাস্তব সত্য আপনাদের সামনে তুলে ধরছি। শেয়ার মার্কেট থেকে ইনকাম করা সম্ভব কি সম্ভব নয়, এবং সম্ভব হলে সেটা কি পরিমাণে টাকা ইনকাম করা যায়। আপনারা শেষের উদাহরণ দেখলে সত্যিই চমকে যাবেন। বাংলাদেশ শেয়ার মার্কেটে আরেকটি কোম্পানি হলো রেকিট বেংকাইজার। এই রেকিট বেংকাইজারের 2010 সালে একটি শেয়ারের দাম ছিল 1100 টাকা এবং 2022 সালে এই শেয়ারটির দাম দাঁড়ায় 5840 টাকা। 12 বছরে শেয়ারটির দাম বেড়েছে 5.3 গুণ। 1 লাখ টাকা যদি আপনি এখানে ইনভেস্ট করতেন 2010 সালে, তাহলে 2022 সালে আপনার এই 1 লাখ টাকা বেড়ে দাঁড়াতো 5.3 লাখ টাকা। বছরে আপনি 36% রিটার্ন পেতেন। প্রিয় দর্শক, একবার চিন্তা করে দেখুন আমাদের ব্যাংকগুলো কত পার্সেন্ট রিটার্ন দেয়, কিংবা আমরা যে সঞ্চয়পত্র ক্রয় করি কিংবা ট্রেজারি বিল বন্ড ক্রয় করি সেখানে কত পার্সেন্ট রিটার্ন দেয়। বাংলাদেশের শেয়ার মার্কেটের আরেকটি কোম্পানি হলো ইস্টার্ন লুব্রিক্যান্ট। এই ইস্টার্ন লুব্রিক্যান্টের একটি শেয়ারের দাম 2010 সালে ছিল 466 টাকা এবং 2025 সালে সেটি হয়ে দাঁড়ায় 2591 টাকা। 15 বছরে এই শেয়ারটির দাম বেড়েছে প্রায় 5.5 গুণ। অর্থাৎ এখানে যদি আপনি 2010 সালে 1 লাখ টাকা ইনভেস্ট করতেন, তাহলে সেই টাকা বেড়ে দাঁড়াতো 2025 সালে 5.5 লাখ টাকা। বছরে এখান থেকে রিটার্ন এসেছে 30%। এটি হলো ইস্টার্ন লুব্রিক্যান্টের হিসাব। প্রিয় দর্শক, আপনারা থাম্বনেইলে যেমনটা দেখেছিলেন, আমি বলেছিলাম থাম্বনেইলে 1 লাখ টাকায় 8 লাখ টাকা হয়। এবার সেই চমকটি দেখুন। বার্জার পেইন্টস বাংলাদেশ। বার্জার পেইন্টসের যদি একটি শেয়ার 2010 সালে আপনি 262 টাকা দিয়ে কিনতেন, 2019 সালে সেই শেয়ারটির দাম দাঁড়িয়েছিল 1959 টাকা। 9 বছরে, মাত্র 9 বছরে এই শেয়ারটির প্রায় 8 গুণ বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ 2010 সালে যদি আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করতেন এই শেয়ারে, তাহলে 2019 সালে মাত্র 9 বছরে সেই 1 লাখ টাকা আপনার 8 লাখ টাকা হয়ে যেত প্রিয় দর্শক, এবং বছরে আপনি রিটার্ন পেতেন 72%। প্রিয় দর্শক, বলুন এমন কোন বিনিয়োগ পদ্ধতি আছে যেখান থেকে আপনি বছরে 72% আপনি রিটার্ন পেতে পারেন, কিংবা 1 লাখ টাকা মাত্র 9 বছরে 8 লাখ টাকা হবে। দেখুন আমাদের ব্যাংকগুলোতে যে ডিপোজিট স্কিম আছে, সেই স্কিমগুলোতে সাধারণত 8 থেকে 10 বছরের টাকা দ্বিগুণ হয়ে থাকে। এর কমে কিন্তু আপনি কোনো মতেই সেখান থেকে দ্বিগুণ করতে পারবেন না, যদিও সেটা সেফ ইনভেস্টমেন্ট। কিন্তু ঝুঁকি থাকলেও দেখুন 1 লাখ টাকা মাত্র 9 বছরে 8 লাখ টাকা হয়ে যাচ্ছে, অর্থাৎ 8 গুণ হয়ে যাচ্ছে একটি টাকা মাত্র 9 বছরে। এটি হলো শেয়ার মার্কেটের বিউটি, শেয়ার মার্কেটের মেকানিজম। আমি এটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি। দেখুন আর কোনো বিনিয়োগ পদ্ধতি দিয়ে কিন্তু এত দ্রুত আপনি টাকা, আপনার সম্পদ আপনি বৃদ্ধি করতে পারবেন না যতটা দ্রুত শেয়ার মার্কেট থেকে সম্ভব। তবে একথার অর্থ এই নয় যে আমি আপনাকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করছি, মোটেই সেরকম নয়। শেয়ার মার্কেট অবশ্যই ঝুঁকিপূর্ণ জায়গা। এখানে বিনিয়োগ করার আগে আপনি নিজে আগে শিখবেন, তারপর আপনার নিজের সিদ্ধান্ত আপনি নিজে গ্রহণ করবেন। আমার এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাসে। আপনার গ্রহণ করা যাবতীয় সিদ্ধান্তের দায় কিন্তু একান্তই আপনার। প্রিয় দর্শক, এবার আমার সেই সবচেয়ে বড় চমকটি, যেটি আমি বলেছিলাম যে ভারতীয় দর্শকদের জন্য ভারতের বাজার থেকে আমি এই উদাহরণটি দেব। প্রিয় দর্শক, আমরা যদি ভারতীয় MRF কোম্পানির কথা ধরি, এই MRF কোম্পানি একটি মিরাকল ঘটিয়ে দিয়েছে। দেখুন 2010 সালে MRF কোম্পানির একটি শেয়ারের দাম ছিল 5560 টাকা। 2025 সালে সেই শেয়ারটির দাম দাঁড়ালো 1,47,625 টাকা। মাত্র 15 বছরে এই শেয়ারটির দাম বেড়েছে 26.5 গুণ। আপনি যদি 2010 সালে MRF এর এক শেয়ারে 1 লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে 2025 সালে এসে আপনার রিটার্ন হতো 26.5 লাখ টাকা। আর বছরের রিটার্ন হতো, দেখুন একটি মহা চমক, 170% রিটার্ন। প্রিয় দর্শক, বলুন কোন বিজনেসে, কোন সিস্টেমে আপনাকে বছরে 170% রিটার্ন দেবে? বাংলাদেশের মার্কেটে 72% দেখিয়েছি এবং ভারতের মার্কেটে 170%। যেটাই ঘটুক না কেন, দেখুন এতটা রিটার্ন আপনি কোনো সিস্টেম থেকে কি কখনো পাবেন? পেয়েছেন? সম্ভব? প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আবারও বলছি আপনাকে উদ্বুদ্ধ করতে নয়, বরং যারা উল্টো ধারণা পোষণ করেন কিংবা নেগেটিভ ধারণা পোষণ করেন শেয়ার মার্কেট সম্পর্কে, তাদের ভুল ভাঙার জন্য আপনার এই ভিডিওটি। আমি শুধু বাস্তব তথ্যগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করেছি বা উপস্থাপন করেছি। আপনারা প্রয়োজনে এই তথ্যগুলো মিলিয়ে নিতে পারেন যে আমি ভুল বলেছি নাকি সঠিক বলেছি। হয়তো কথার মধ্যে আমার কোনো তথ্য বা সন এটিও একটু সামান্য ভুল ত্রুটি হতে পারে, কিন্তু প্রকৃত তথ্য কিন্তু এটাই। দেখুন শেয়ার মার্কেট থেকে অবশ্যই টাকা ইনকাম করা যায় এবং সম্ভব, যদিও এটি ঝুঁকিপূর্ণ, কিন্তু
তাও করতে হলে আপনাকে সবার আগে শেয়ার মার্কেট শিখতে হবে। এমন না যে আজকে আমার এই ভিডিও দেখে কিংবা অন্য কারো ভিডিও দেখে আপনি টাকা নিয়ে এখনই শেয়ার মার্কেটে ঝাঁপিয়ে পড়বেন আর রাতারাতি আপনি লালে লাল হয়ে যাবেন, ছাপ্পর ফেরে আপনার কাছে টাকা আসবে, এমনটা শেয়ার মার্কেট নয়। এটি একটি লার্নিং প্রসেস। আমরা 90% বিনিয়োগকারী এখানে ভুলটা করি, আমরা না শিখেই শেয়ার মার্কেটে আমাদের জার্নিটা শুরু করি। এই না শিখে জার্নি শুরু করার কারণে, না বোঝার কারণে, কনসেপ্টটি ক্লিয়ার না হওয়ার কারণে আমরা এখান থেকে কিন্তু লস করি, এবং লসগুলো যে হয় তারা 90%-এর জন্য দায়ী এই আমাদের না জানা। সুতরাং শেয়ার মার্কেট থেকে আপনাকে যদি লাভ করতে হয়, আপনি 72% না পেলেন, 170% না পেলেন, আপনি অবশ্যই যদি বুঝে শিখে এখানে ইনভেস্ট করেন তাহলে এটা সম্ভব যে আপনি ব্যাংকের চেয়ে বেশি রিটার্ন এখান থেকে পেতে পারেন। প্রিয় দর্শক, যে সিদ্ধান্তই নেবেন সেই সিদ্ধান্ত একান্তই আপনার। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। আমার ভিডিওর কোনো অংশ আপনাদের যদি মনে হয় কারেকশন করার প্রয়োজন আছে, দয়া করে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে মোটিভেট করে আপনাদের জন্য এরকম গবেষণাধর্মী ভিডিও নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, ভিডিওটি লাইক শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।